আসসালামু আলাইকুম। আজকে ওই আগে হাঁসের ডিমের জায়গায় ওই যে 12 পিস হাঁসের ডিম দিয়েছিলাম, আজকে ওখানে দেশি মুরগির ডিম দিব 10 দিন পরে। 18 পিস ডিম পাইছি মুরগি, আমাদের মুরগি 18 পিস ডিম দিছে। দেখেন ডিমগুলোকে ভালোভাবে আমি মুছে নিলাম জীবাণুনাশক দিয়ে। তারপর ডিমগুলোকে সাইনার ক্রস দিয়ে রাখবো যাতে লাড়তে সুবিধা হয়। আগে হাঁসের ডিমের ওখানে এই মুরগির ডিমগুলো দেবো, এই যাতে সবগুলো একসাথে ফোটে। এই ডিমগুলোকে সাইন করে দিয়ে রাখলাম। তারপর ডিমগুলোকে দেখেন, হাঁসের ডিমগুলো আজকে 10 দিন হয়ে গেল, এখন তো দেখাতে পারতেছি না, ভিতরে রক্ত হয়ে গেছে, মানে 10 দিনের রক্ত বাঁধাই গেছে। এখন আমি তার মধ্যে দেশি মুরগির ডিমগুলো দিব যাতে সব হাঁস আর যে এই মুরগির একসাথে বোর্ডিং করতে পারি, মানে সহজের জন্য আর কি। তাহলে টোটাল আমার এখানে 30টা ডিম, 12টা হচ্ছে যে চীনা হাঁসের ডিম আর 18টা হচ্ছে যে দেশি মুরগির ডিম। আপাতত ডিম 18টা বাড়ছে, 2টা মুরগি। এখন মানে ডিমগুলো রাখলাম। চীনা হাঁসের ডিমগুলোকে কিন্তু এখন দুপুর হয়েছে, নাড়ানোর সময় হয়েছে। দেখেন ডিমগুলোকে আমি নেড়ে দিলাম। চীনা হাঁসের ডিম কিন্তু 30 দিনে ফুটে, আর দেশি মুরগির ডিম ফুটে 18 থেকে 19 দিন, 20 দিনের মাথায়। তাই আমি 10 দিন পরে দেশি গুঁড়ের ডিমগুলো দিলাম যাতে চীনা হাঁসের ডিম আর দেশি গুঁড়ের ডিম একসাথে ফুটে। আসসালামু আলাইকুম।